গোঘাট ২ নম্বর ব্লকের মান্দারণ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শকুনজলা এলাকায় ঈদে পঞ্চায়েতে ত্রাণ সামগ্রী বস্তু বিতরণকে নিয়ে শকুনজলা এলাকার মেম্বার ও মান্দারণ গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতির গোষ্ঠীদ্বন্দ্ব। একজনকে মারধর করা হয়, মহিলাদেরকে হুমকিও দেওয়া হয় এবং মেম্বারকেও ধমকানো হয়। এমনটাই অভিযোগ মেম্বারের। রাতে মারধর করা হবে এমন হুমকিও দেওয়া হয়। সমস্ত অভিযোগ অঞ্চল সভাপতির লোকজনদের বিরুদ্ধে। ঘটনার বিষয়ে কি জানাচ্ছেন দেখাবো। ব্যুরো রিপোর্ট, নিউজ অগ্নি। নামে নয়, কাজে সাংবাদিকতা। আজকে কাল রাত থেকে ঘটনাটা হচ্ছে। কাল রাতের দিনের বেলায় আমি প্রধান ম্যাডামকে ফোন করলাম যে দিদি ভাই আমি রোজা রেখেছি, আমার শরীরটাও খারাপ করছে, আমার স্বামী বাড়িতে নেই, আমার স্বামী অসুস্থ, আমি যেতে পারবো না, আমি আমার বাড়ির লোককে পাঠাচ্ছি, পোশাকগুলো দিয়ে দিবেন। সে বললে হ্যাঁ তাহলে পাঠিয়ে দিন, আমি দিয়ে দেবো। দিয়ে খানিকক্ষণ পরে আমাদের বাড়ির লোক গেছে, নিয়ে যে আর বলেছে চলে যান প্রধানের রুমে। প্রধান তখন যে আবার নিচে যখন আনতে এসে তখন আমাদের ওই বুক সভাপতি লখা, হ্যাবলা, হারু আর আরমান আরও সব যেয়ে নিয়ে চলে এসে আমাদের স্কুল মাঠে এসে ভাগ করে নিয়েছে। ভাগ করে নিয়ে এসে পর আমাকে যখন আমাদের যারা গরিব মানুষ, দুর্গত মানুষ আমাকে ফোন করে, আমি বলছি কেন আমরা পোশাক পাইনি কেন, আমি আবার ফের ঈদের জন্য এসেছিল। দিয়ে আমি যারা নিয়ে এসেছিলো তাদের বাড়িতে গেছি, আমি তাদের বাড়িতে যার বলছি আমি যে পোশাকগুলো দিন, আমি পার্টি অফিসে যে আমি বিতরণ করব। দিয়ে ওইটা হয়ে যাওয়ার পর আরমান ছিল, হ্যাবলা ছিল, লখা ছিল, আরমান ছিল আর হারু ছিল, সব যে আমাকে এমনই উত্তেজনা, আমাকে এই মেরে দেয়। আমি একটা মেম্বার হয়, আমি একটা মহিলা মানুষ হয়ে কি করে পুরুষরা আমার গায়ে হাত দিতে আসে বলুন। আমি তৃণমূল কংগ্রেসের মেম্বার, তৃণমূল কংগ্রেসের লোক হলেও তারাও বিরুদ্ধে পার্টি আমার। হ্যাঁ, আমি চাইছি যে হিসেবে মারপিট হয়েছে, আমার উপরে যে অত্যাচার করতে হয়েছে, অতএব আজকে যেটা মানুষটাকে মারধর করেছে তার বিচার চাই। হ্যাঁ, পুলিশ এসেছিল, পুলিশ এসে বললো যে আপনি প্রশাসনে যান, কেস করুন, এসে আমাকে বলেছে। আমি অভিযোগ অবশ্যই জানাবো। এরকম নিহরের মানুষদেরকে বারবার এলে 2বার 3বার ওদিকে মার হয়েছে, কেন মার হবে আর বলুন। আমি অভিযোগ অবশ্যই জানাবো। আমার নাম রুকসাত পারভিন, আমি এই অঞ্চলের মেম্বার অথবা কৃষি পানি সম্পদের সঞ্চালক মান্দারণ অঞ্চলে। আমাদেরকে বলছে যে তোমাদিকে হচ্ছে দেশ থেকে তাড়াবো, আমরা সন্ধ্যেবেলায় আসছি, তোমাদের হচ্ছে ফোন নাই, বাঁশ দিয়ে তাড়াবো। ওই যে হারু বলেছে আমাদিকে। হ্যাঁ, আমার শাশুড়ি বলছে তোর বউকে সামলা, আমরা আসছি। ওই তার আমাদেরকে কোনো সাহায্য দেয় না। আমাদের হচ্ছে মাটির ঘর, আমাদের জল পড়ে, আমরা আজকে ওই কথাগুলো তুলে ধরিয়েছি বলে আমাদেরকে বলছে যে তোমাদের ফোন নাই, বাঁশ দেবো, দিয়ে হচ্ছে দেশ থেকে তাড়াবো। ওরা তাড়াবার কি, আমাদেরকে উচিত কথা বলেছি বলে। হ্যাঁ, উচিত কথা বললে বন্ধু বিগড়ে যায়। ওই হারু বিশাল খরচ। কোন দলে? তৃণমূল। আমরা চাই হচ্ছে ওদের বিচার চাই। না, যাইনি, সবাই গেলে যাব। হ্যাঁ, এসছিল। এটা শকুনজলা, নয়নাতাজ বেগম। মেরেছে, হ্যাঁ, কোমরে মেরেছে, এরকম করে মেরেছে। এরকম করে সবসময় মারলে আমার ভালো লাগে, আমাদের টিকতে দিতে নি নাকি এরকম করে। ওই ছেলেটাই আমাকে বারবার মারবে কেন? ওই ছেলেটাই আমাকে বারবার সবসময় মারবে কেন? আমি কি করছি? আমার মারবে আমাকে সবসময় মেরে। আগের দিনে 10 দিন আমাকে হসপিটালে ভর্তি করে দিল, আবার এবারেও মারছে কেন রে বাবু? এরকম কেন মারবে কেন? দল কি ওদিকে মারতে বলেছে নাকি? দলের ছেলে দিকে দলকে মারবে? এই বলে আমার বক্তব্য। টোটালি আমি বেরোচ্ছিলাম ঘর থেকে, বেরোতে আমি একজনকে, আমাদের সভাপতি শেখ জাহির আলী লখা, তোমার সভাপতি, আমি টোটালে বেরোচ্ছিলাম। সভাপতিকে বলুন কী রে, এরকম তোরা যে টাকাটা ভাগ করছিস আলোচনা করলি নি, হঠাৎ করে ভাগটা করলি নি। শেখ আসিরুদ্দিন, না লখা আসিরুদ্দিন, হ্যাঁ, সে আমাকে বলছে তুই বেশি বকে নিস। হ্যাঁ, বুথ সভাপতি, হ্যাঁ, বুথ সভাপতি, হ্যাঁ,
জাহির হোসেন, হ্যাঁ জাহির হোসেন। দেওয়ার পর আমাকে মারামারি করে, ঠেলাঠেলি করে, মেরে আমাকে সরিয়ে দিল। আমি আমার ঘরের লোককে এসে বলছি এরকম ব্যাপার, আমাকে মারধর করেছে। যে একবার আমাকে মেরে আমাকে 10 দিন হসপিটালে আমাকে ভর্তি করে দেয় ওই জাহির, ওই বুথ সভাপতি আমাকে মেরে হসপিটাল ভর্তি করে দেয়, দিয়ে আবার আজকেও ক্ষেত্রে আমাকে মারে। এই আমার বৃত্তান্ত। হ্যাঁ আজকে পুলিশ এসেছিল। আমি পুলিশকে বলে যে পুলিশ আমি কমপ্লেন জানাতে চাই, আমি থানায় কেস করতে চাই। হ্যাঁ অভিযান জায়গায়। আমার শেখ নূর আলম এসেছিল গরিব মানুষকে দেওয়ার জন্যে, সেইটা ও একটু বলেছিল, বলছে তোরা কেন লিলি কেন, মানে ওর জন্য ওকে মারধর করেছে। আমরা ওই টাইমে থাকিনি, মানে লালাই ফেলে মেরেছে। একজন আবার অরেদেরই মানে গোষ্ঠীর মানে একজন ছিল, সে আবার বলছে না মারেনি, মানে তার নাম আরবান হারু, তারপরে তোমার লখা আর বাবলু, এরা এই কজন মিলে এই আমাদের এই শকুনজলা গ্রামটাকে এমন করছে, মানে এখানে শকুনজলার লোককে মানে মানে নিরীহ লোককে মানে টিকা যাবে নি, এই ভাব করছে। এমন যেই ভাব করে মানে বলছে, মানে কি বলবো, মানে এত ওপরে অত্যাচার করছে মানে বলা যাবে নি। আমরা যে 2 কাঠা জমি আছে সেখানেও গেলে মানে সেই জায়গাতেও আমাদেরকে মানে মানে এমনভাবে অত্যাচার করছে, মানে কিছু বলা যাচ্ছে নি। মানে আমরা দুটো মানে এই মানে কটা ছেলে, ওই হারু, লখা, ওই বাবলু, আরবান, এই কজন ছেলে, এই কজন মিলে আমাদের পাশের ঘরে মানে এমন দণ্ড লাগিয়ে দিচ্ছে, মানে মানে টেনে ছাড়ানো দুধদায় হয়ে যাচ্ছে। আমরা কাটার কাজ করি, আমরা বাইরে থাকি, বাইরে কলকাতায় মানে আসাম যেখানে খুশি মানে এবার কাজ করি পেটের দায়ে। সেইগুলো এসে আমার দাদা শুধু এখানেই থাকে, চাষবাস টুকটাক নিয়ে থাকে। মেম্বারের বাড়িতে হামলা করেছেন এবং ঈদের যে সামগ্রিক বিতরণ নিয়ে গন্ডগোলের সৃষ্টি করেছেন, মহিলাদেরকে অসভ্য ভাষায় গালিগালাজ করেছেন, হুমকি দিয়েছেন প্রাণে মেরে ফেলার, কি বলবেন? না, এটা সর্বত্র একদম মিথ্যে কথা। আমাদের অঞ্চল সভাপতি আমাদেরকে বুথ সভাপতিকে বলেছে যে এরকম ঈদের মালপত্র দেওয়া হবে, তোমরা যাবে সমস্ত ছেলেরা মিলে যে নিয়ে আসবে। সেই মাল এনে পার্টি অফিসে রেখেছে, সেটা আজকে আমাদের ইফতারের পরে সেটা বিতরণ করা হবে, সমস্ত পার্টির ছেলেরাই থাকবে। আমি হচ্ছি আমাদের বুথের একটা সামান্য কর্মী, সেইটা নিয়েও মেম্বার মহিলা তার মা দুজন মিলে আমার বাড়িতে কালকে গেছে, যে অক্লান্ত ভাষায় গালাগালি, যে নাকি আমরা নিয়েছি ভাগ করে নিয়েছি আর নিয়েছি, এরকম এটা পুরোপুরি মিথ্যে কথা। এবং মানে অক্লান্ত ভাষায় গালাগালি করে এসছে। এবং আজকে আমার প্রতি মানে তাড়া নিয়ে লাঠি নিয়ে আমি বাড়িতে ছিলাম, আমাকে মারার মানে দিয়ে এসছে, মেরে দেবো, কেটে দেবো। যখন ভোট করায় আমরা অক্লান্ত খেটে আমরা ভোট করেছি, ঠিক আছে, আমরা সামান্য একটা কর্মী, আমরা চাই সবাইকে নিয়ে মিলেমিশে চলতে, কিন্তু মেম্বার হচ্ছে আমাদের চলবে না, এই আমার বক্তব্য। আর যেটা গ্রামের মহিলাদেরকে নাকি বলেছেন রাত্রেবেলা আসছি দেখে নেবো, না না, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। আপনারা ইনকোয়ারি করতে পারেন, আমাদের ওই রকম পরিবেশ নয়, ওইটা অভিযোগ করলেও সম্পূর্ণ মিথ্যে কথা। আমরা ওই ধরনের মানসিকতার ছেলেও নয়, আর আমরা ওইরকম চাইনি যে না আমাদের গ্রামের মধ্যে একটা অশান্তি হোক বা ঝুট ঝামেলা হোক, আমরা এটা কোনো মতেই চাইনি। মেম্বার তো আপনারই দলের। হ্যাঁ অবশ্যই, কিন্তু আমাদের তো আমরা পার্টির ছেলেরা যারা আছে আমরা সবাই মিলেমিশে কাজ করতে চাই। তাহলে পার্টির ছেলেদের মধ্যে যদি কোনো অসুবিধা হয় সেটা আমরা নিশ্চয়ই বসবো, আমাদের অঞ্চল সভাপতি আছে মাথার উপরে, তার সাথেও আমরা আলোচনা করব। কিন্তু এরা কি করছে, ঘরে যে মারপিট লাগিয়ে দিচ্ছে, মারতে চলে যাচ্ছে, তাড়া নিয়ে, বাঁশ নিয়ে, লাঠি নিয়ে, এটা তো গোষ্ঠীদ্বন্দ্বর ব্যাপারটা নয়। আমরা প্রতিটা ছেলে অঞ্চল সভাপতির সঙ্গে থাকি, আমাদের গুরুদেব হচ্ছে অঞ্চল সভাপতি শেখ আব্দুল আলী, তাহলে তার নেতৃত্বে আমরা কাজ করি। আমাদেরকে বাড়াতে কোনো একটা ফায়সাল লোক যাই, আমরা সমস্ত মিলেমিশে কাজ করি। কোনো একটা জিনিস এলেও আমরা সবাইকে ভাগ বাটা করে দিই সবাইকে, যে না একটা কাপড় জামা এলেও গরিব মানুষদেরকে ডেকে যে না ঠিক আছে এইসব পানে আনা লোক তাদেরকে দেওয়া হয়, সেটা পার্টি অফিস থেকেই আমরা করি। গ্রামের এক যুবককে মারধরও করা হয়েছে। না, এটা সম্পূর্ণ মিথ্যে কথা, মারধর করা হয়নি, ঠিক আছে। একটা ওদের দুজনের মধ্যে একটা রাগারাগি চলছিল, সেটা আমরা সবাই মিলে ছাড়িয়ে দিই যে না এরকম করিস নি, ভাই ভাই সব মিলেমিশে থাক, ঠিক আছে। আপনার নাম? আমার নাম শেখ আরমান আলী, আমি একটা এই বুথে সামান্য ছোটোখাটো করি। আপনার এলাকায় মহিলাদেরকে হেনস্থা করা হচ্ছে, মারধরও করা হয়েছে একজনকে, জিনিস ভাগাবাটা নিয়ে, গাছ কাটাকে নিয়ে, কি বলবেন আপনি? পুরোটাই মিথ্যে কথা। হ্যাঁ, এইটা কিছু সত্য ঘটনা নয়, পুরোটাই মিথ্যে কথা। গাছ কাটা আরে কিছুই নেই, বস্তা বিতরণ নিয়ে মেম্বার আগে মালপত্র নিয়েছে, ছেলেদিকে নিয়ে আলোচনা করেনি কোনো কাজ, আগে সব মাল দিয়েছে নিজে
বিলি কিছু করেছে, নিজের ঘরে রেখে দিয়েছে, এরকম ব্যাপার হয়েছে। হওয়ার পরে এখন এইবারে আমাদের উনি একটা গ্রামে আমাদের বুথেতে একটা লবিবাজি চেষ্টা করছে, লবিবাজি একটা তৈরি করে ফেলেছে, করে নিয়ে আমাদের প্রাধান্য দেয়নি। আমরা এবারে পঞ্চায়েতে প্রধান আমাদেরকে মাল দিয়েছে, অঞ্চল সভাপতিও বলেছিল তোমার একটা মাল নিয়ে এসেছি আমরা বস্ত্র বিতরণ করার জন্য, নিয়ে এসে আমরা পার্টি অফিসে রেখেছি। আমরা ওইটা বিলি করতাম আজ সকালে বিলি করতাম। কালকে মেম্বার নিজে ওনার শাশুড়ি মাকে আরও গ্রামের দু একজনকে লোককে সাথে করে দু একটা গরিবের লোককে নিয়ে তারা কিছু বুঝেনি, তাদেরকে যা মন যায় করে বুঝিয়ে নিয়ে যে আমাদের বাড়িতে সব যা মন যায় করে বলে দিয়ে এসছে, অত্যাচার করছে। আমরা বাড়িতে থাকিনি তখন, আমাদের বাড়িতে আমাদের বইয়ের দিকে মেয়ে দিকে আর দিকে ছেলে দিকে যা মন যায় করে ভাষা বলেছে আর বলে আসছে, এরকম ব্যাপার। আজ সকালেও তোমার বাড়িতে গেছে, আমার বাড়িতে গেছিলো, যে বিশাল আমাকে মারা, ওই মেম্বারের স্বামী গেছিলো, মেম্বারের শ্বশুর গেছিলো, মেয়ে ছেলে মেম্বার আমাদের, হ্যাঁ মেয়ে ছেলে গেলো, আবার লুরারমের ফ্যামিলি গেলো, লুরারম গেলো, আমাকে মারার হুমকি দিচ্ছে। ওই ঘর থেকে বেরিয়ে আমার ফ্যামিলি, আমার বাবা মা আমার বউ আমাকে ঘরে ঢুকিয়ে দিয়েছিল, ঢুকিয়ে চাবি মেরে দিয়েছিল। চাবি মারার অবস্থায় আমি ছিনুন, নাহলে আমার ঘরের দুয়ারে উঠে এমন হুমকি দিচ্ছে। আর ভাইয়েরা আরে যে বিশাল ব্যাপার করেছে, আমাকে গ্রামের মানুষ অনেক জুটে গেলো, সবাই মানা করেছে। আমার বাপ মা তাদের কাছে বলছে যেটা নাকি আপনি করেছেন। না আমি এটা পুরোটাই মিথ্যে কথা, পুরোটাই ঘুরিয়ে দিচ্ছি। এমনকি মহিলাদেরকে হুমকি দেওয়া হয়েছে। না মিথ্যে কথা, পুরোটাই মিথ্যে কথা। এই আমার নাম শেখ জাহির আলী, এই বুথের আমি সভাপতি। অঞ্চলে 58 নম্বর যে বুথ, শকুনজলার যে বুথ, সেই বুথে আপনি গিয়ে একবার খবর করলে দেখতে পাবেন যেমনকার আজ থেকে বিগত 11 বছর আগে যেরকম বাড়ি ঝরঝরে বাড়ি, সেই রকম পরিস্থিতি ওই এলাকায় আজও রয়ে গেছে। না হয়েছে রাস্তা, না হয়েছে বাড়ি, না পেয়েছে মানুষ পরিষেবা। যে একদম মানে নিম্ন একটা এলাকা হচ্ছে শকুনজলা এলাকা, সেখানে কোনো রকম তৃণমূলের কোনো দিন কোনো কাজ সেখানে হয়নি। ওইখানে যে মেম্বার এবং ওখানে যে অঞ্চল সভাপতি আছে, ওনাদের গোষ্ঠীদ্বন্দ্ব আজ প্রকাশ্যে এসেছে। দেখলেন যে বস্ত্র নিয়ে কাড়াকাড়ি। মমতা ব্যানার্জি লন্ডনে গিয়ে মর্নিং ওয়াক করতে গিয়ে দেখবেন সামনের দিকে না হেঁটে পিছন দিকে হাঁটছে। মানে উনি নিজেই বুঝিয়ে দিচ্ছেন পশ্চিমবাংলা কতটা পিছিয়ে আছে। এগিয়ে বাংলা নয়, পিছিয়ে বাংলা। আবারও তার প্রমাণ, একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে তিনি নবান্নের গদিতে বসে রয়েছেন, অথচ তাদের ভাইপোরা নিচে লোকের মেয়েদের বস্ত্র নিয়ে কাড়াকাড়ি শুরু করছে। এ লজ্জা কার? এ তো মমতা ব্যানার্জির লজ্জা, পশ্চিমবাংলার লজ্জা। কাদেরকে দায়িত্ব দিয়ে রেখেছেন? যারা সামান্য মহিলাদের ন্যূনতম বস্ত্রটুকু তাদের গায়ে দিতে পারেন না। এই তো তৃণমূলের কালচার। কখনো লোকের বউ নিয়ে দীঘা চলে যাচ্ছে, আবার কখনো কারোর বস্ত্র ধরে টানাটানি করছে। এদের কাছ থেকে এর থেকে বেশি কিছু আপনি আশা রাখবেন না। ওই এলাকায় যে মেম্বার রয়েছে, আমার কাছে পুরো প্রমাণসহ তথ্য আছে, রাতের অন্ধকারে গাছ কেটে বিক্রি হয়ে যাচ্ছে। সেই গাছের টাকা নিয়ে ভাগবাটোয়ারা নিয়ে ঝামেলা চলছে। রাস্তায় ঢালাইয়ের বাঁশের পরিবর্তে মানে রডের পরিবর্তে বাঁশ দিয়ে দেওয়া হচ্ছে। মানুষের হকের টাকা কেড়ে নেওয়া হচ্ছে। গরিব মানুষের পরিষেবা তাদেরকে না দিয়ে তাদের চোখ দিয়ে জল নয় রক্ত ঝরাচ্ছে। এ তো সিপিএমের থেকেও একদম নিকৃষ্টতম দল। এরা মানুষের পরিষেবা দিতে আসেনি, লুটিয়ে পুটে ভাগবটারা করে খেতে এসেছে। তৃণমূলের নেতৃত্বরা নিজেরা বলেছে আগে আমরা খাবো, পরে মানুষ পরিষেবা নেবে। তো এই দলটার কাছ থেকে বেশি কিছু আশা রাখি না। এর লজ্জা মমতা ব্যানার্জির লজ্জা, তৃণমূলের লজ্জা, পশ্চিম বাংলার এই দলটা লজ্জা। মহিলাদের নিরাপত্তা কবে দিতে পেরেছে? আপনি পশ্চিমবাংলার মধ্যে যেখানে খুশি যান, আজকে লন্ডনে গিয়ে সেখানে প্রশ্নের উত্তর দিতে পারেননি। আজিকরের যে ঘটনা হয়েছে সেই ঘটনার উনি উত্তর দিতে পারেননি। পুরোটাই গোটা। একজন যদি থানার পুলিশ, আপনি যাচ্ছেন কোনো অভিযোগ জানাতে, সেই অভিযোগের ভিত্তি যদি পুলিশ অ্যাকশন নেয়, সঙ্গে সঙ্গে মমতা ব্যানার্জির ভাইপোরা গিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ছে। তিনি চাকরি বাঁচাতে, তার জীবন বাঁচাতে তিনি দাঁড়িয়ে থেকে শুধুমাত্র কাঠের পুতুলের মতো কাজ করছে। যেখানে সই করতে বলছে সেখানে সই করে দিচ্ছে। এই লজ্জাটা কার? আজকে পশ্চিমবাংলার আইন কোথায় হারিয়ে গেছে? আগে তো এরকম মহিলাদের এরকম ছিল না। রাতের অন্ধকারেও মহিলারা কাজ করেছে, মহিলারা ডিউটি দিয়েছে, ডাক্তারি করেছে। পুরোটাই তৃণমূল দলটা আছে কোথা ভাই? পুরোটাই শেষ হয়ে গেছে। একবার মমতা ব্যানার্জি নতুন ওনাদের শুধু কমিটিটা ঘোষণা করুন। এই কী গোষ্ঠীদ্বন্দ্ব দেখছেন? প্রকাশ্যে রক্ত দেখবেন। তৃণমূল নেতাদের মধ্যে এখন যা মারামারি খুনোখুনি যা ভিতরে চলছে, আপনি প্রকাশ্যে খুন রাহাজানি আরও কত কি দেখতে পাবেন। তৃণমূল দলটা পুরোটাই শেষ। আজকে শুধুমাত্র লণ্ঠন নিয়ে দাঁড়িয়ে আছে, কবে শুধু লণ্ঠনবাজি এখান থেকে আউট হবেন, আছাড়া কিচ্ছু নেই। এই দলটা
টাকা খেতে খেতে গাছ খেতে, মাটি খেতে, রড খেতে, গরিব মানুষের হকের টাকা খেতে, মরা মানুষের, যে মানুষটা মরে গেছে তার টাকাও খেয়ে নিচ্ছে। মানে এইসব খেতে খেতে এমন ওদের খিদে বেড়ে গেছে, গোটা পশ্চিমবাংলাটা এবার খেয়ে নেবার অবস্থা হয়ে গেছে। কিচ্ছু নেই, পশ্চিমবাংলা সব শেষ, শিল্প শেষ, চাকরি শেষ, জনগণের হকের টাকা শেষ, মানুষের পরিষেবা শেষ, শুধু দাঁড়িয়ে কাঠপুতুলের মতো দেখতে হচ্ছে। নির্বিকার এখন জনগণ হয়ে গেছে, প্রশাসন নির্বিকার হয়ে গেছে, দপ্তরে যারা বসে তারা অযোগ্য মানুষগুলোকে বস করিয়ে রেখেছে। এতে পশ্চিমবাংলার বড় লজ্জা। শেষ অবস্থা পরিণতি দেখে ভয়ঙ্কর দৃশ্য যখন দেখছি ভবিষ্যৎ সম্বন্ধে নিজেরা আটকে উঠছে। এছাড়া এই ভাষা বলার মতো ভাষা নেই। এর পশ্চিমবাংলা আজ কোথায় হারিয়ে গেছে, এর লজ্জা মমতা ব্যানার্জির লজ্জা। এর জন্যই আজকে পশ্চিমবাংলার এই অবস্থা। আমার নাম দোলন দাস, বিজেপির এক্স মন্ডল প্রেসিডেন্ট। স্বপ্ন অটো শুভ উদ্বোধন হতে চলেছে খানাকুল থানা এলাকার রাজহাটি ভীমতলা বাসস্ট্যান্ডের উত্তর দিকে। থাকবে গ্রাহকদের জন্য দুর্দান্ত আকর্ষণীয় অফার। আর দেরি না করে চলে আসুন আগামী 30শে মার্চ 2025 শুভ উদ্বোধনে। এখানে আপনি পাবেন হিরো, টিভিএস, বাজাজ, হোন্ডা ও ইয়াম্মা সহ সমস্ত কোম্পানির স্কুটি বা বাইক আকর্ষণীয় সুলভ মূল্যে বিক্রি করা হয়। এছাড়াও যে কোনো কোম্পানির গাড়ি পরিবর্তন করে সুলভ মূল্যে নতুন গাড়ি নেওয়ার ব্যবস্থা আছে। যোগাযোগ করুন প্রোপাইটার রবীন্দ্রনাথ ঘরুই 9733524391 অথবা 9339647473। Comfortable mattress money RRK mattress ওয়ারেন্টি নয় গ্যারান্টি দেয় RRK mattress। স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং, ঝিকিরা, জয়পুর, হাওড়া। জিএনএম, বিএসসি নার্সিং ট্রেনিং এর অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা। যোগাযোগ নাম্বার 9907364440। এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে 2025-26 শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ার নাম্বার 1 প্লে স্কুল, ন্যাশনাল ইনস্টিটিউট কিডস জোন, সিবিএসসি অ্যান্ড কেরালা মডেল স্কুল। 3 বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে।